গাইবে গাইবে আল্লাহ পরওয়ারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সবাই গাইবে আল্লাহ পরওয়ারে গেলে আসবে গাইবে আল্লাহ পরওয়ারে তোমার সাথে কি মন্ত্রী নাকি জীবন করছে মাটি ঢং করে রং বাঁচানো জীবন করছো মাটি ঢং করে রং বাজাবে গাইবে আল্লাহ পরওয়ারে গেলে হাসবে গাইবে আল্লাহ পরওয়ারে গাইবে আল্লাহ পরওয়ারে যাবে হাসবে গাইবে আল্লাহ পরওয়ারে আমার কিছুই হলো না লোক দেখানো আমার
পত্র আহে পরিশেষে আমি সন্ধে বলেছি যার হাতে নিরাপদ জগৎ ধনী গরিব শব্দ না নিজে ঠকেও পায় আনন্দ তবু অন্যের যে ঠকায় না তার জন্য নিজেই রাখবে না হাসরে পানি দিবে কাউসার জীবনে তা করতে পারবো আমার কিছুই হলো না লোক দেখাবো আপাতত হয় ধোঁকাবাজির কারখানা আশেকের কিছুই লাগে না কেবল মাসেক পাইলে অন্ত জিজ্ঞেস করছিলে না প্রশ্নই তো রয়ে গেছে প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে ওটা 5টা প্রশ্নের তুমি জবাব দিয়েছি আমি আর কোনো পয়েন্টে না যাই আমি একটা কথা জানতে চাই আপনারা বলেন তো আসসালামু আলাইকুম আপনারা কি বলবেন ওয়ালাইকুম আসসালাম অর্থটা কি আসসালামু আলাইকুম আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম এটা অর্থ আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত নাকি তাহলে যিনি সালাম দেয় তিনিও আপনার উপরে রহমত নাজিল করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে যিনি সালামের জবাব দেয় তিনিও আপনার উপরে রহমতের প্রার্থনাই আল্লাহর কাছে করে সালাম দিয়া এটা হলো সুন্নত আর সালামের জবাব লওয়া এটা হলো ওয়াজিব এই জন্য সালাম দেওয়া 10 নেক আর সালামের জবাব লওয়া হইল 20 নেক ডাবল কারণ সুন্নতের চাইতে ওয়াজিবের গুরুত্বটা বেশি ডাবল আমি খালি জানতে চাই পৃথিবীতে 2 জন ব্যক্তি কিয়ামত হয়ে গেছে শুধুই সালাম যেখানে রহমত হওয়ার কথা সেখানে গজব ধ্বংস কারণটা কি তারা কারা আর এক ব্যক্তি বলে এখনো খালি সালাম নিয়ে ঘুরতেছে ওই যে 2 জন কিয়ামত হয়ে গেছে না 2 সালামে এই জন্য এই ব্যক্তি গলে এখনো সালাম দেই এখানে সালাম নিয়ে ঘুরতেছে হেও একদিন সালাম দিব যেই সালাম দিব সাথে সাথে তার কিয়ামত হয়ে যাবে আমি জানতে চাই সালামের যদি রহমত বর্ষক হয় তাহলে এই সালামের গজবের কারণ কি 2 ব্যক্তি সালাম দিয়া গজবে পড়ছে ধ্বংস হয়ে গেছে কিয়ামত হয়েছে তারা কারা আর যিনি সালাম নিয়ে ঘুরতেছে এই ব্যক্তি আবার কেনা এর মনন্দ বলি একটা কথা বলছে বাবা আমরা প্রত্যেকেই জানি সেই কথাটা জন্মিলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুটা একটা কিয়ামত নাকি রোজি মানুষ মরে এই জন্য নাম রোজ কিয়ামত ওরে মা মানুষ মরলে যদি কিয়ামত হয় মানুষের জন্মে তার নাম হাসর হইতে পারে না জ্ঞানীর কাছে রেখে গেলাম কথা মরণ কিয়ামত তার জন্মটাই হইল হাসর কারণ বাবা যখন আমার মায়ের কাছে গেছে খালি এই মরাই তো মরা না আরো মরা তো আছে নাকি মানুষ একবার মরে না মানুষ একবার মরে না বারবার পদে পদে মরে বাবা যখন মা রকি রমে
আমার মায়ের কাছে যায়, ওই জায়গাতে যাইয়া বাবা বাবা মইরা যায়। আমার বাবা মারা গেছে না? আচ্ছা আমার বাবা যদি না মরতো আমি নিতাম, তাহলে আমার বাবা হয়েছে কি আমার মা আমার গর্বে ধারণ করে আমার মার পেটে হয়েছে আসল। বড় চমৎকার গান, আমার পাখি দেহ ধন্য করবো তোমার পরশ, তোমার পরশ পাইয়ালে থাকবো তোমার চরণ দাসী হইয়া। আবার যদি পাঠাও ভাবে আমার পুনর্জন্ম নিয়া বাউল খাবে রে মিনতি আমি রাখলাম জানি। আমার একটু কথা বলতে হবে বাবা। সনাতন ধর্মে যুগে যুগে অবতার, নাম তার নারদ।